ভট্টাচার্য স্কিন স্পেশালিস্ট। আমি কলকাতা থেকে মাসে একবার করে পালাকাটা মেডিকেল নিলয়ের দোকানে আসি। তার বাবার সঙ্গে আমার প্রচুর দিন আগের থেকে আলাপ। তো হাটখোলায় শুক্রবারেই আসি, মাসে একবার এসে আমি রুগী দেখি। আর আমি এই পালাকাটা হাসপাতালেই ছিলাম 1981 থেকে 85 সাল অবধি। এখানে চাকরি করে গেছি আমি। পালাকাটা আমার ভালো লাগে, প্রিয় জায়গা। আমি যেহেতু চর্মরোগ বিশেষজ্ঞ, তো পুজো আসছে, দুই একটা কথা বলে শেষ করব। ব্যাপারটা কিছুই না, আমি দেখেছি আমাদের বিশেষ করে মেয়েরা তারা স্কিনের যত্ন খুব বেশি নেয় এবং ভালো, তারা কনসার্ন, মানে যেটা বলে পুরুষরা রোগ হলে শোক হলে তার দিকপাত করে না, বাড়িয়ে যেতে থাকে, বা মুখে কালো দাগ হলো বা ব্রণ হলো, এগুলো পুরুষরা বিশেষ আমল দেয় না, মেয়েরা দেয়। কারণ মেয়েদের সুন্দর থাকতে হয় এবং সুন্দর থাকার অধিকার সবার আছে। তো আমি একটা জিনিস সবাইকে বলি যে বিজ্ঞাপন দেখে এটা ওটা না লাগিয়ে বরঞ্চ কিছু না লাগানোই ভালো। মুখটা ভালো করে একটু সাবান, পরিষ্কার সাবান দিয়ে ধুয়ে, অবশ্যই নরম সাবান দিয়ে ধুয়ে বাড়িতে যেসব টোটকা, যেমন হলুদ বাটা বলুন, চন্দন বাটা বলুন, মুসুরির ডাল বাটা বলুন, এগুলো লাগালে চলে। আর যদি ভালো কিছু চাইতে হয় তাহলে আমি বলবো 4টা জিনিস। একটা ভালো ক্লিনজার সবসময় ভালো হয় না, কেননা বিজ্ঞাপনে অনেক ফেনাযুক্ত বা ফোমযুক্ত ক্লিনজার আছে যেগুলো চামড়ার ক্ষতি করে। ডাক্তারের পরামর্শ নিলে ভালো, যেটা স্কিন টাইপ যেমন তেমন হিসেবে দিতে হয়। আমাদের স্কিন টাইপ 4 থেকে 6 রকমের আছে। সেটা আমাদের ইন্ডিয়ানদের স্কিনটা কারো টাইপ 3, কারো টাইপ 4, কারো টাইপ 5, পিগমেন্টের উপর ডিপেন্ড করে বা চামড়ার থিকনেসের উপর। তো এখন সেইটা একটা ক্লিনজার খুব জরুরি। আরেকটা জরুরি হচ্ছে যে সানস্ক্রিন। আমাদের দেশ যেহেতু রৌদ্র প্রধান বা সূর্য প্রধান দেশ, আমাদের এখানে সূর্যের তাপ এবং তার সাথে আলট্রাভায়োলেট রেডিয়েশন হয়। কিছুই না, চামড়া কালো হওয়া কিছু না, চামড়ার বার্ধক্য তাড়াতাড়ি আসে, মানে চামড়া কুচকে যায়, একটু বয়স হলে কেমন বার্ধক্য দেখা দেয়, সেগুলো কাম্য না। আমি বয়স হতে পারে, কিন্তু আমি সুন্দর থাকার আমার অধিকার আছে, সবার আছে। কম বয়সেও যেমন অধিকার আছে, বয়সকালেও অধিকার আছে। তাই সানস্ক্রিন একটা ভালো দিতে হয়। তো সানস্ক্রিন সেই আবার স্কিন টাইপ দেখে দিতে হয়। যেমন বাচ্চাদের 12 বছর অবধি একরকম দিতে হয়, 12 থেকে ওপরে আরেক রকম বুঝে শুনে দিতে হয়। এই গেল একটা কথা, ক্লিনজার গেল, সানস্ক্রিন গেল। এবার আসছে ময়েশ্চারাইজার জিনিসটা হচ্ছে চামড়ার আসল যে খাদ্য। যেমন জুতো পালিশ করি, আবার ক্রিমও লাগাই। শুধু পালিশ করলে হয় না, জুতোর একদম ক্রিম হয় যাতে চামড়াটা ভালো রাখে। সেরকম মুখে শুধু সাবান দিলেই হবে না, উপযুক্ত ক্রিম, বারবার ময়েশ্চারাইজার দিতে হবে। ময়েশ্চারাইজার লাগালে আমি শুনেছি বা পড়েছি যে আমাদের যে অভিনেতা আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সবাই নাম জানেন, শোনেন, উনি দিনে 6 থেকে 7 বার ময়েশ্চারাইজার লাগান, আমি শুনেছি। এবং তার স্কিনটা বয়সকালেও কত সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? একটা ক্লিনজার, একটা সানস্ক্রিন, একটা ময়েশ্চারাইজার, এবং উপরন্তু আমাদের দেশের সচরাচর আমাদের রং একটু কালো হয়, অনেকের একটু পরিষ্কার হয়। যে কালো সে একটু পরিষ্কার করতে চায়, সেমন ওষুধ দেওয়া যায় বটে। হ্যাঁ, এই বলে শেষ করলাম। কেমন? ভালো থাকুন, পুজোয় সুস্থ থাকুন।